হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 8:30 আর আমি চা খেয়ে পড়তে বসছি। আমি এখন পড়ছি ভূগোল। তো ভূগোলের যে খনিজ সম্পদ চ্যাপ্টারটা পড়ছিলাম সেখান থেকে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন এখান থেকে নোটগুলো বানাচ্ছি, বই থেকে নোট বানাচ্ছি। যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে আর যেগুলো পাশের কোয়েশ্চেনগুলো দেখছিলাম সেইগুলো থেকেই আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর খাতায় নোট বানিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে ক্র্যাক WBCS, যেহেতু এই বইটা অনেকটা ভারী ছিল আর পেজগুলো খসে যাচ্ছিল, তো আমি ভাবলাম যে এটা বরং আমি আলাদা আলাদা করে নিই। তার জন্য হয়তো তোমাদের ভিডিওতে বুঝতে অসুবিধা হয়, যে সবাই জিজ্ঞাসা করো যে এটা কি বই। তো ক্র্যাক WBCS বইটাই আমি পড়ছি। আমার মনে হয় যে কোনো একটা পার্টিকুলার বই তোমার যেটা ভালো লাগবে সেইটাকে নিয়েই তোমার পড়াটা উচিত। আলাদা আলাদা বই না পড়ে একটা বই ফলো করা উচিত। তো তারপর সকালবেলায় আমি খাবার খেলাম আর এর মধ্যে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো ওয়েদারটা বেশ সুন্দর লাগছিল। আর তারপরে দেখতেই পাচ্ছ যে খাতায় আমি যেগুলো বানিয়েছি নোট সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন ক্র্যাক WBCS বইটাই পড়ছি। লুসেন্ট থেকেও যদি কিছু মনে হয় তো আমি পড়ে নিই, কিন্তু লুসেন্টটা আমি এখন পড়ছি না। আমি ভেবেছি যে ক্র্যাক WBCS যে বইটা আমি পড়ছি জিকের জন্যে সেটাতে আগে স্ট্রং করে নিই, যে আমার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো কভার করে নিই। তারপর যখন এটা মনে হবে যে আমার কমপ্লিট হয়ে গেছে পুরো, তারপর আমি লুসেন্টটা আমি সেখান থেকে পড়বো ভালোভাবে। তো তারপর আমি ইংরেজিটা স্টার্ট করেছি। ইংরেজি আগের দিন যতটা করছিলাম তারপর থেকে আমি ইংরেজিগুলো কমপ্লিট করে নিচ্ছি এখন। তো একটা চ্যাপ্টার করতে 2 দিন সময় লেগে যাচ্ছে। 25টা করে 50টা কোয়েশ্চেন থাকছে এখানে। তো আমি 2 দিন নিচ্ছি সময়টা। তো তারপরে আমার দেখো পুরোটা হয়ে গেছে। এখানে আমি ভার্বটাই কমপ্লিট করলাম। আর তারপরে এখন আমি পড়ছি ব্ল্যাক বুক থেকে সিনোনিম অ্যান্টোনিম। তো আমার আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সিনোনিমটা স্টার্ট করেছি। তো এখান থেকে আমি এবার সিনোনিম অ্যান্টোনিমটা কমপ্লিট করব। তো তারপরে বিকাল হয়ে গেছিলো, আমি চা খেয়ে নলেজ অ্যাকাউন্ট থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করলাম। কদিন আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করা হয়নি। তো এরপর আমি স্টার্ট করলাম ইতিহাস থেকে আমি পুষ্যভূতি বংশটা পড়ছি। তো এটা আমি বইটা থেকে থরলি পড়ে নিচ্ছি। আগে আমার এটা পড়া হয়েছে, এটা জাস্ট রিভিশন দিচ্ছি। তো তার জন্য আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিয়ে দিয়ে পড়ছিলাম। আর একটা নলেজ অ্যাকাউন্ট থেকে আমি একটা ক্লাস পেয়েছিলাম। তো সেখানে তিনি 15 মিনিট মতো একটা ভিডিও বানিয়েছিলেন। তো সেখান থেকে পুষ্যভূতি বংশের একটা ক্লাস আমি করেছি। তো বেশ তিনি ভালোভাবে সেই ভিডিওতে কোয়েশ্চেন সমেত থিওরিটাও ভালো করে বুঝিয়েছেন। তো আমার এই যে চ্যাপ্টারটা ইতিহাসের পুষ্যভূতি বংশের সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর খাতায় আমি নোটও বানিয়েছি সেখান থেকে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি কিছু ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।